মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 11 আগস্ট। আজকের জন্য নিফটি ফিফটির যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা রয়েছে 24,300 200, মানে আরো যদি নিচের দিকে বিয়ারিশ মার্কেট থাকে তাহলে 200-র নিচেও নামতে পারে, কিন্তু সেটা খুব একটা এক্সপেক্টেড নয়। দেখা যাক। আগের দিন শুক্রবার বেশ ভালো রকমই মার্কেট পড়লো, তো আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া উপর দিকে রেজিস্ট্যান্স যদি বলি তাহলে 24,450 500 এই লেভেলটাতে রেজিস্ট্যান্স রয়েছে। 500-র উপরে উঠতে গেলে ভালো রকম একটা পজিটিভ নিউজ চাই মার্কেটে, তাহলে 500-র উপরে উঠতে পারে এবং তারপর একটুখানি বুলিশ মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,150 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, আর নিচের দিকে 54,900 800 এই লেভেলগুলো সাপোর্ট লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,100 200 এই লেভেল রেজিস্ট্যান্স, আর নিচের দিকে সাপোর্ট লেভেল রয়েছে 79,800 700 এই লেভেলে। সেটা গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। আর গ্লোবাল মার্কেট যদি দেখি, আগের শুক্রবার বেশ ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। এবার পজিটিভে ক্লোজ দিলেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মানিটারি পলিসি তারা কিন্তু ওয়ার্নিং দিয়েছে রিসেশনের, সেটা নিউজে রয়েছে। 1910-এর পর থেকে হাইয়েস্ট রিসেশন এখন অব্দি আর কি। যে এই ট্রাম্পের কালে যে ট্যারিফ নিয়ে উনি আনসার্টেনিটি বজায় রেখেছেন এবং ট্যারিফ চাপিয়েছেন, মানে যত কটা দেশের উপরে আর কি যতভাবে ট্যারিফ চাপিয়েছেন সেইটা নিয়ে যদি দেখা যায়, সেটা 1910-এর পর থেকে হাইয়েস্ট ট্যারিফ এখনো পর্যন্ত। তো সেক্ষেত্রে একটা রিসেশনের ভয় ওরা পাচ্ছে এবং বলছেও যে রিসেশন আসতে পারে। উম, দেখা যাক ফিউচারে যদি কিছু নেগোসিয়েশন এই ট্যারিফ নিয়ে হয়। যদিও ইন্ডিয়ার সঙ্গেও যে নেগোসিয়েশন হচ্ছিল সেটা উনি জানিয়েছেন যে আর কোনো নেগোসিয়েশন হবে না, যা জানানো হয়েছে আহ, ওটাই থাকবে। তো এরকম উনি বলছেন। এবার দেখা যাক ফিউচারে উনি মানে রিসেশনের ভয়তেই হোক, এত আনসার্টেনটির জন্য অন্যান্য দেশের সাথে সম্পর্ক বিগড়ে যাওয়ার জন্যই হোক, যদি কিছুটা নিজে বোঝেন তো পরের দিকে কিছু ঠিক হতে পারে, নয়তো দেখা যাক ফিউচারে কি ঠিক হয়। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা রেজাল্ট দেখলাম আগের দিন। টাটা মোটরস এর রেজাল্ট বেরিয়েছে। লস হবে সেটা তো ছিলই এক্সপেক্টেড, যা এস্টিমেশন ছিল তার সঙ্গেই আর কি, মানে সেই রকমই রেজাল্ট বেরিয়েছে। তার থেকে বেশি খারাপ কিছু হয়নি। 63% ওদের প্রফিট ডাউন রয়েছে, রেভিনিউ ডাউন রয়েছে 2.5%। দেখা যাক আজকে মানে অটো সেক্টর কিরকম কি মুভমেন্ট দেয় এই জন্য। এছাড়া এসবিআই এর আমরা রেজাল্ট দেখলাম, ওদের নেট প্রফিট 12% গ্রো করেছে, মানে বেড়েছে আর কি। আর নেট ইন্টারেস্ট ইনকাম সেটা ফ্ল্যাট রয়েছে। এনপিএ যদি দেখি 1.5% বেড়েছে। আজকে দেখা যাক এরকম কি মুভমেন্ট দেয় মার্কেট, ফোকাসে রাখতে পারেন এটা। এছাড়া এনএসডিএল, সিডিএসএল এগুলো মোটামুটি আর কি, যেহেতু ওই সেবি এফএনও নিয়ে ওই বারবার এরকম খবর উঠে আসছে, তো বিএসসি ও সিডিএসএল আমরা দেখছি যে বারবার করে পড়ছে, আবার উঠে যাচ্ছে। তো এরকম দেখা যাচ্ছে ওদের এরকমই চলছে। দেখা যাক, ফোকাসে রাখতে পারেন এগুলো কিরকম কি মুভমেন্ট দিচ্ছে। এছাড়া এনএসডিএল তো আগের দিন বেশ ভালো রকম বুলিশ মুভমেন্ট, মানে আইপিও হওয়ার পর থেকে ভালো রকম বুলিশ মুভমেন্ট দিচ্ছে, তো অবশ্যই ফোকাস রাখতে পারেন। এছাড়া আয়ু স্মল ফাইন্যান্স যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংক কিন্তু ইউনিভার্সাল ব্যাংকের লাইসেন্স পেয়ে গেছে। তো অবশ্যই এটাকে ফোকাসে রাখতে পারেন, আর তার সাথে সাথে অন্যান্য যে স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে সেগুলো ফোকাসে রাখতে পারেন। সেটা ব্যাংকিং সেক্টর আজকে দেখার থাকবে, বিশেষ করে আইসিআইসিআই ব্যাংক। যেহেতু আইসিআইসিআই ব্যাংক মানে মিনিমাম সেভিংস অ্যাকাউন্টের যে ওদের অ্যামাউন্ট সেইটা 10,000 থেকে 50,000 পর্যন্ত করে দিয়েছে। দেখা যাক আজকে মার্কেট এটাকে কিভাবে নেয়। তার কারণ হচ্ছে যদি এরম করেই দেয়, তো যারা প্রথমত এটা যারা পুরোনো কাস্টমার তাদের জন্য নয়, 1 আগস্টের পর থেকে যারা রাখবে তাদের জন্য। এবার সেটা হলেও তাদের যে কাস্টমারের ব্যাপারটা, মানে কাস্টমার তো তাহলে কমে যাওয়ার কথা, মানে সাধারণ মানুষ সেভাবে তো 50,000 মিনিমাম ব্যালেন্স রেখে তো অ্যাকাউন্ট মানে রাখতে পারাটা সম্ভব নয়। তো সেই জন্য ওদের কাস্টমার কমে যাওয়ার কথা, এবং এই জন্য ওদের প্রফিটেবিলিটিতে প্রবলেম হতে পারে। আহ সেক্ষেত্রে মার্কেট কিভাবে এটাকে নেয় সেটা আজকে দেখার থাকবে। মেনলি কাসা রেশিও, মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের এই রেশিওটা ওদের কমে যাচ্ছে, সেই জন্য ওদের এইটা করা। আহ কারণ মানে মানুষ দেখছে যে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এভাবে তো রেখে সেই রকম ভাবে তো যা ইন্টারেস্ট আমরা পাই, সেক্ষেত্রে আমাদের তো ইনফ্লেশনও বিট করা সম্ভব নয়। ফিক্সড ডিপোজিটেও যে আমরা ইন্টারেস্ট পাচ্ছি সেখানেও তো বিট করা সম্ভব নয়।
তো সেক্ষেত্রে এদের পরিমাণটা এরা এখানে কমিয়ে দিয়ে মিউচুয়াল ফান্ড, এসআইপি এইসব হচ্ছে। তো সেই জন্য আর কি অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এরম বাড়িয়ে দিলে মানে কাস্টমার তো অবশ্যই কমে যাওয়ার কথা। দেখা যাক আজকে মার্কেট কিভাবে রিয়াক্ট করে এটা নিয়ে। এছাড়া পিজি ইলেকট্রোপ্লাস, এই যে কোম্পানিটা রয়েছে, তাকে আমরা 23% ক্র্যাশ করে দেখলাম। ওদের রেজাল্টে একে ভালো হয়নি, উপরন্ত ম্যানেজমেন্টের যে কমেন্ট্রি ফিউচার আউটলুক নিয়ে সেটাও ভালো দেয়। তো সেক্ষেত্রে আমরা ক্র্যাশ হতে দেখলাম, পরের দিকে এরা দেখতে পারেন যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের খুব এফেক্টেড হবে, বিশেষ করে কটা কোম্পানি, যেমন আমাদের রয়েছে পার্ল গ্লোবাল লিমিটেড রয়েছে, ট্রিডেন্ট রয়েছে, কেপিআর মিল রয়েছে, অরবিন্দ রয়েছে, ওয়েলস্পান রয়েছে। এর সাথে সাথে আরো অনেক কোম্পানি আছে যাদের 50 to 70% এক্সপোর্টই ইউএসএ হচ্ছে। আর ইউএস যখন এক্সপোর্টের ওপর ট্যারিফ চাপাচ্ছে, তাহলে ওদের তো সেখানে বিজনেসে গন্ডগোল, মানে প্রবলেম হবে, মানে ওদের যে সেলটা সেটা কমে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলোকে স্টাডির মধ্যে থাকতে হবে, ইন্ডিয়ান টেক্সটাইল সেক্টরকেই স্টাডির মধ্যে রাখুন পরবর্তীকালে কি হয় সেটা দেখার জন্য। এছাড়া যারা বাইরের যে কোম্পানিগুলো ছিল, অ্যামাজন, ওয়ালমার্ট, আমেরিকার যে কোম্পানিগুলো, তারা যে কন্ট্রাক্ট করেছিল সেগুলোকে হোল্ড করেছে এই ট্যারিফটার জন্য। তো দেখা যাক পরদিকে লক্ষ্য রাখতে পারেন কি হয়। এছাড়া আমরা দেখছি যে গ্লাসিং ইন্ডাস্ট্রি, তারও আমরা রেজাল্ট দেখলাম। 32% ওদের প্রফিট আপ রয়েছে, রেভিনিউ আপ রয়েছে 6%। তো আজকে কিরকম মুভমেন্টে দেখার থাকবে। সিএমএস এর ক্ষেত্রে দেখছি আমরা 3.1% প্রফিট আফটার ট্যাক্স ওদের ডাউন রয়েছে। রেভিনিউ ফ্রম অপারেশন সেটা বেড়েছে 15.5%। আজকে কিরকম মুভমেন্ট দেয় এই রাখতে হবে, মানে দেখতে পারেন। শুধুমাত্র আবার বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা, এবং সেই জন্যই আপনাদেরকে দেখার কথা বলছি। তো আজকে মোটামুটি এই নিউজই রয়েছে মার্কেটে। দেখা যাক আজকে 24,500 লেভেল ক্রস করে উপরের দিকে উঠবে, সেটা তো এক্সপেক্টেড নয়, তার জন্য একটা ভারী ভালো রকম পজিটিভ নিউজ দরকার। কিন্তু তাও কিছু উপরের দিকে আরো কিছু মুভমেন্ট দেয় কিনা সেটা দেখা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।